বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে একটি সেমিনার হয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে বঞ্চিত, অত্যাচারিত ও অনগ্রসর মানুষের জন্য আমৃত্যু লড়াই করে এই সংগঠন। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান, একেএম গোলাম মোর্তজা, জাহান আলী পুরকাইত, নজরুল হক সিপা, ডায়মন্ড হারবার কলেজের প্রফেসর সালেহা বেগম, ফাদার শ্যামল ঘরুই, আব্দুর রউফ, রেজাউল মণ্ডল ব্যক্তিবর্গ। আইনজীবী আনিসুর রহমান বলেন, সংখ্যালঘুরা কোন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়নি কারণ রাজনীতি। তিনি বলেন, রাজনীতিকে সবকিছু নিয়ন্ত্রণ করেন। সংখ্যালঘু হাসপাতাল, স্কুল, কলেজের নামে সংখ্যালঘুদের ধোঁকা দেওয়া আরএসএসকে পুষ্ট হচ্ছে। আনিসুর রহমান বলেন, আমরা দেশকে সবথেকে বেশি ভালোবাসি, দেশের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছে। আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে, কাজের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে লড়ে প্রমাণ করতে হবে আমরা সংখ্যালঘু নয়, সংখ্যালঘু হলো ব্রাহ্মণ্যবাদীরা। দেখুন, যে বিজেপি সরকার, মোদী সরকার সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করে সেখানে একটা যে ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক আইন পাশ করিয়ে নিয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে। সেখানে মুসলিম বাদে বাকি অন্যান্য সমস্ত ধর্মীয় সম্প্রদায়কে সেখানে নাগরিকত্ব দেবে, যারা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসবে। শুধু মুসলিমদেরকে দেয়া হবে না। এটা একটা সাম্প্রদায়িক আইন, কারণ ভারতবর্ষের সংবিধান বলছে যে ধর্মের ভিত্তিতে কোনো রকম কোনো বৈষম্য করা যাবে না। ভারতবর্ষের সংবিধানের সমস্ত ধারা এবং উপধারা সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না। সিএ আইন এখনো চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এখনো মামলা পেন্ডিং আছে। এবং আপনারা জানবেন যে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে। সেখানে কিন্তু যে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ বা শূদ্র সম্প্রদায়, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, তারা নাগরিকত্বের জন্য তারা দাবি জানাচ্ছে, কিন্তু তাদের নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসন তারা দিতে ব্যর্থ হয়েছে। কারণ সেটা দেওয়া সম্ভব নয়। যে শর্ত যেইভাবে রেখেছে যে সিএতে, যে তারা অন্য দেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে 2014 সালের আগে, এরকম কোনো নথি, ডকুমেন্টস সাধারণ মানুষের পক্ষে, সাধারণ আপনার মতুয়াদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ফলে তাদের নাগরিকত্ব পাওয়াও কিন্তু অথই চলে। ফলে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলনেতা, আরএসএস এর নেতারা বলেছিল যে বিপাকে পড়বে রোহিঙ্গারা, অর্থাৎ বাংলাদেশিরা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘু মুসলমানরা তারা কিন্তু বিপাকে পড়েনি, বিপাকে পড়তে চলেছে, বিপাকে পড়ে গেছে ইতিমধ্যে। মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের বিপাকে ফেলার জন্য আরএসএস, বিজেপি এই নির্বাচন কমিশনের মাধ্যমে এই ভয়ঙ্কর চক্রান্ত করেছিল। আসলে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যদি মুসলমানরা যদি 100-র মধ্যে 5টা আছে, 95টা এসছে মানে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ। ফলে বিপদটা তাদের এসআইআর এর মাধ্যমে এবং সিএ দিয়ে তাদেরকে রক্ষা বা বাঁচানো সম্ভব নয়। আসলে এরা ব্রাহ্মণ্যবাদী, বর্ণবাদী। তাই মতুয়া ভাইজন, আমরা চাই নিঃশর্ত তাদের নাগরিকত্ব দেওয়া হোক। এবং তারা এবং মুসলমানরা, তারা শুদ্ধ, মুসলমানরা হচ্ছে ধর্মান্তরিত শুদ্ধ। আমরা আসুন ঐক্যবদ্ধভাবে নতুন ভারতবর্ষ গড়ে তুলি। এই ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী যে সমস্ত সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমরা ভারতবর্ষকে আবার নতুন করে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দানের জন্য সচেষ্ট হই। এই যে হিন্দুত্ব কার্ড দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে, এবং তারা যে সিএএ তে যে অ্যাপ্লিকেশন করছে, তাতে কি তারা আরো বিপদে পড়বে না? কারণ তারা তো 30 বছর ধরে এই দেশে থেকে সরকার গঠন করার অধিকার তাদের দেওয়া হয়েছে, তারা সরকার গঠন করেছে, কিন্তু আজকে তাদের ডিক্লারেশন দিতে হচ্ছে তারা অন্য দেশ থেকে এসেছে। তাহলে নাগরিক থেকে কি বেনাগরিকত্ব হওয়ার সম্ভাবনাটা বেশি? একেবারেই। আসলে যারা আজকের এই সিএতে বা শান্তনু ঠাকুরের কাছে যারা আবেদন জানাচ্ছেন, তারা নিজেদের বিপদ নিচেই ডেকে নিয়ে আসছেন। কারণ তারা স্বীকার করছেন তারা অনুপ্রবেশকারী, অর্থাৎ তারা কিন্তু বৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেনি। এই আবেদনের মাধ্যমেই তারা স্বীকার করে নিচ্ছে। ফলে বিপদটা তাদের সেখানে বাড়বে। তাদেরকে সবাই মিলে তারা, আমরা মনে করি তারা দীর্ঘদিন ভারতবর্ষে এসছেন এবং ভারতবর্ষের যে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভা যেখানে এই আইন তৈরি হয়েছে, সেই সমস্ত সাংসদদেরকে, সেই দেশের প্রধানমন্ত্রীকে তারা তৈরি করেছে সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন। ফলে তাদের ভোটে আজকে সরকার তৈরি হয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই ছলচাতুরি, এই সিএ, এই এসআইআর, এই এনআরসির প্রক্রিয়া শুরু করার বা চালু করার চেষ্টা চালাচ্ছে। ফলে এরা হচ্ছে মানবতা বিরোধী, এরা
দলিত বিরোধী, এরা বহুজন বিরোধী, এরা মূল্যবাসী বিরোধী। ফলে তাদের বিরুদ্ধে একযোগে শুদ্ধ ধর্মান্তরিত শুদ্ধ মুসলমান তারা একযোগে লড়াই আন্দোলন করুক। আমরা মুসলমানরা চাই সমস্ত মানুষ যারা মতুয়ারা ওপার বাংলা থেকে, বাংলাদেশ হোক, পাকিস্তান, যেখান থেকে আসুক, তারা দীর্ঘদিন ভারতবর্ষে আছে, তাদের আধার কার্ড আছে, তাদের ভোটার কার্ড আছে, তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। সেখানে কোনো চালাকি চলবে না। আর এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএ আইন বাতিল করতে হবে। আমরা সবাই নাগরিক এবং সুনিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে যাতে বর্ডার থেকে অন্য কোনো দেশের লোক আমাদের ভারতবর্ষে প্রবেশ করতে না পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে মাথা পিছু আয়ে ভারতবর্ষ থেকে এগিয়ে গেছে। দারিদ্র সীমার নিচে বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 82, সেখানে আমাদের ভারতবর্ষের অবস্থান 111 ছিল, এখন 106 নম্বর এসছে। ফলে তারা সব দিক দিয়ে এগোচ্ছে। আর আজকের মনুবাদী ব্রাহ্মণ্যবাদী শাসন ব্যবস্থায় আমরা ভারতবাসী সব জায়গা থেকে পিছোচ্ছি। তাই ওখান থেকে কিন্তু মানুষ আর আসছে না, আসবে না। যারা এসছে তাদের সকলকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আমরা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, সংবিধান বাঁচাও গণমঞ্চ, আমরা মুসলিম সমাজ, আমরা তাদের হয়ে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই সংগ্রাম এবং আওয়াজ তুলতেই থাকবো। আপনার নাম? আমি অ্যাডভোকেট আনিসুর রহমান।